আমার লেখার মধ্যে, আমার উপন্যাসের মধ্যে নারীর লাঞ্ছনার কথা বারবার ফুটে এসেছে। কিছুদিন আগে আমার চট্টগ্রামে এক নারী লাঞ্ছনার ঘটনা ঘটে গুরুহিন্দবাদের বিরুদ্ধে। তখন সে লাঞ্ছিত নারীর পাশে কেউ দাঁড়ায়নি। আমি তখন দাঁড়িয়ে বলেছি, আমার মায়ের আঁচলে শকুনের হাত কেন? আমি বলেছি, আমার জাতির পিতা বঙ্গবন্ধুর সে বজ্রকণ্ঠ কোথায়? তার পুরস্কার হলো আমার কুশপুত্রিকা দাহ করা হলো, আমার কুশপুত্রিকা টাঙিয়ে দেওয়া হলো। আমি বললাম যে লেখক, কবি, সাহিত্যিক হলে চলবে না, আমার জীবনে আমাকে লেখক হতে হবে। আমার জীবন, আমার আদর্শ, আমার চরণে যদি আমি লেখক না পারি, কবি হতে না পারি, বজ্রকণ্ঠ হতে না পারি, ওই কবিতা লিখে কি লাভ? ওই কাগজের খাতায় অথবা ওই পড়ে এখানে এসে নজরুল এসে বিদ্রোহী কবিতা পড়ে মঞ্চ মাতিয়ে কি লাভ? আমি যদি সেই বিদ্রোহী আদর্শে আদর্শিত না হই। আমি যখন বিভিন্ন সাহিত্য সভায় যাই বাংলাদেশে, সেখানে আমি একই কথাই বলি। আমার তরুণ লেখকরা যখন আমার কাছে আসে, তখন আমাদের প্রবীণ লেখকরা প্রথমেই সমালোচনা করে, দেখো কি লিখেছে, এই কবিতা হলো, এই সাহিত্য হলো, এই উপন্যাস হলো। আমি তখন বলি, আমি তো নিজেই ছোট হয়ে গেলাম, ওই বয়সে আমি তো লিখিনি, অত এই বয়সে বই লিখতে বের হয়েছে, আপনারা কেন তাকে এইভাবে বলছেন? আমি সবসময় আমার বাড়ির বুক সোসাইটির মাধ্যমে আমি সবার তরুণ লেখকদেরকে উৎসাহিত করি। আমি বলি, লেখো, দেয়াল লেখন আবার শুরু করো, লিখতে হবে। তাহলে তুমি তখনই লিখতে পারবে যখন তুমি প্রচুর পড়বে,